ওয়েলকাম স্টুডেন্টস। আমি কেয়া চক্রবর্তী, তোমাদের অঙ্কের দিদিমণি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে যে গণিত বই দিয়েছে, যার নাম আমার গণিত বই, সেই বই থেকে 82 এবং 83 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক করে দেব। অঙ্ক শুরু করার আগে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং আমার চ্যানেলের নিয়মিত ভিউয়ার, তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। তাহলে আমি তোমাদের যখনই পেজ ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ পর পর অঙ্ক করে দেব, সেই অঙ্কের নোটিফিকেশান তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। তাহলে আর দেরি না করে অঙ্ক করা শুরু করে দিই। এখন আমরা 82 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এর আগে আমি 1 থেকে 81 নম্বর পৃষ্ঠার সমস্ত অঙ্ক ভিডিওতে করে দিয়েছি। যারা এখনও পর্যন্ত আমার সেই ভিডিওগুলো দেখোনি, তারা আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আমার গণিত ক্লাস 4 চেক করলেই এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে। এছাড়াও আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্কটি দিয়ে দেব। সেখানে ক্লিক করলেও তোমরা এক পাতা থেকে পরপর সমস্ত অঙ্কের ভিডিওগুলো দেখতে পাবে। কেমন? এখন তাহলে আমরা 82 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব। 82 নম্বর পৃষ্ঠার প্রথমে আমাদের কি দিয়েছে দেখো, বলেছে গুণ ফলে 3 অঙ্কের সংখ্যায় লাল রং এবং 4 অঙ্কের সংখ্যায় নীল রং দিই। অর্থাৎ এখানে আমাদের গুণ করতে দিয়েছে। গুণ করার পর আমাদের যে গুণফল বেরোবে, সেটা যদি 3 অঙ্কের সংখ্যা বেরোয়, তাহলে আমরা সেই গুণফলে আমরা লাল রং দেব। আবার যদি গুণফল যদি 4 অঙ্কের সংখ্যা বেরোয়, তাহলে সেই গুণফলে আমরা নীল রং দেব। কেমন? তাহলে আমরা প্রথমে অঙ্কটা করে ফেলি। 28 গুণ 12, 28কে 12 দিয়ে গুণ করতে হচ্ছে। আমি একক, দশক, শতক, হাজার ওপরে লিখলাম। ঠিক আছে, এবারে দেখো 8কে প্রথমে 2 দিয়ে গুণ করব, বা 2কে 8 দিয়ে গুণ করব, তাই তো? এখান থেকে আমরা শুরু করি সবসময় গুণ। 2 2 8 দুগুণে 16, 6 হাতে আমার কত? 1, আমি এখানে লিখলাম 1, হাতে আমার 1। 2 দুগুণে কত? 4, আর হাতের 1 করলে কত হয়? 5, এখানে 5 বসিয়ে দিলাম। এবারে যেহেতু 2 অঙ্কের সংখ্যা, তাই জন্য আমি এখানে কি একটা ক্রস চিহ্ন দেব। কেমন? এবারে 1কে 28 দিয়ে গুণ করব। প্রথমে 1 8 8, 1 2 2। এবারে আমরা যোগ করব। 6-এর নিচে কিছু নেই, ক্রস চিহ্ন মানে শুধু 6 বসবে। 5-এর সাথে 8 যোগ করব, কত হবে? 8 আর 5 13, 3 হাতে আমার 1, হাতের 1টা আমি 2-এর সাথে যোগ করব, 2 আর 1 3। আবার বলছি দেখো, 6-এর নিচে কিছু নেই মানে 6, 5 যোগ 8 অর্থাৎ 5 6 7 8 9 10 11 12 13 হয়ে গেল। 13 3 হাতে আমার 1 যদি আমি এখানে বসাই, 2 যোগ 1 কত হবে? 3 হবে। তাহলে 336 বেরিয়ে গেল আমাদের গুণফল। এটা যেহেতু 3 অঙ্কের সংখ্যা, তাই জন্য আমরা কি করতে পারি, এটাকে আমরা লাল রং দিলাম। আমি এখানে তীর চিহ্ন দিয়ে বলে দিচ্ছি লাল রং। ঠিক আছে, এবার নেক্সট অঙ্ক দেখো, 49 গুণ 15, 49কে 15 দিয়ে গুণ করতে হবে। ওপরে দেখো একক, দশক, শতক, হাজার লেখা রয়েছে। যদিও এটা 2 অঙ্কের সংখ্যার গুণ, একক দশক লিখলেই হতো, কিন্তু তাও আমরা শতক হাজারটা লিখে রেখেছি, কারণ গুণফল আমাদের 2 অঙ্কের সংখ্যা থেকে বেশি হবে, 3 অঙ্কের হতে পারে, 4 অঙ্কের হতে পারে। আমরা তো গুণ করিনি, তাই জন্য আমরা জানি না, সেই জন্য হাজার পর্যন্ত লিখে রাখা আছে। ঠিক আছে, এবার আমরা গুণটা করে দেখি। প্রথমে আমরা 49কে 5 দিয়ে গুণ করব। এখান থেকে শুরু করি। 5 নং কত হবে? 45-এর 5, হাতে আমার কত? 4, এই যে এখানে 4 বসালাম। 4 5-এ কত? 20, 20 তার সাথে 4 যোগ করলে কত হবে? 24। আমি তোমাদের আগেও বলেছিলাম, গুণ করতে গেলে কিন্তু তোমাদের 1 থেকে 20 পর্যন্ত নামটা খুব ভালো করে নখদর্পণে রাখা দরকার। তার জন্য তোমাদের মুখস্থ রাখতে হবে, তাই তো? তোমরা যদি গুণ করে করে দেখতে চাও, তাহলে তো তোমাদের সময় লেগে যাবে। এই যে আমি প্রথমেই বলে দিলাম 4 5-এ 20, তার সাথে 4 যোগ করলাম 24। এইটাই যদি তোমরা আবার গুণ করতে, সময় লেগে যেত। ঠিক আছে, এবার 2 অঙ্কের সংখ্যার গুণ, তাই এই জায়গাটা আমি একটা ক্রস দিলাম। 1 9, 1 দিয়ে 49কে গুণ করব, তাহলে 1 9 কত? 9, 1 4 4 যোগ করব কত? 5-এর নিচে কিছু নেই মানে 5 দিলাম। 9-এর সাথে 4 যোগ করলাম, কত হবে? 13 3 হাতে আমার 1,
এখানে 1 বসালাম, 4-এর সাথে 2 যোগ করলে 6 আর 1-এ 7, তাহলে 735 বেরিয়ে গেল আমাদের গুণফল। কেমন? এই 735 কি আমাদের 3 অঙ্কের সংখ্যা। আমাদের ওপরে বলে দেওয়াই ছিল যদি গুণফল 3 অঙ্কের সংখ্যা হয় তাহলে লাল রং হবে। তাহলে আমি এখানে নিচে লিখতে পারি, এই যে তীর চিহ্ন দিয়ে পাশে লিখছি লাল রং, লাল রং। এই লাল রংটা কি করবে তোমরা দেবে, ঠিক আছে। এবারে দেখো পরের অঙ্কতে দিয়েছে 28 গুণ 14, অর্থাৎ 28কে 14 দিয়ে গুণ করতে হচ্ছে, 2 অঙ্কের সংখ্যার গুণ। ওপরে লেখা রয়েছে একক, দশক, শতক, হাজার। প্রথমে দেখো এইখান থেকে শুরু করি আমরা গুণ। 4কে আমরা 28 দিয়ে গুণ করছি, 4 8-এ কত 32-এর 2, হাতে আমার 3, 3টা পাশে লিখলাম। 4 2 8, 8-এর সাথে 3 যোগ করলে কত হয় 8 9 10 11, এই যে বসিয়ে দিলাম 11। 2 অঙ্কের সংখ্যা তাই এখানে আমি ক্রস দিলাম, 1 8-এ 8, 1 2-এ 2, ঠিক আছে। এবারে গুণ হয়ে গেল, এবারে আমরা দুটোকে যোগ করব। 2-এর নিচে কিছু নেই মানে 2, 8-এর সাথে 1 যোগ করলে হয় 9, 2-এর সাথে 1 যোগ করলে হয় 3, 392। কেমন? এইটাও দেখো 3 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা যেহেতু তাই জন্য এটা আমাদের এইটাও এখানে তীর চিহ্ন দিই, লাল রং দেব, লাল রং। আমি আর একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এইভাবে গুণটা তোমাদের সুবিধা হবে। এবার নেক্সট অঙ্কটা দেখো আমি গুণ করে দুভাবে বোঝাবো। দেখো 52কে 15 দিয়ে গুণ করতে হচ্ছে। আমি ওপরে দেখো একক, দশক, শতক, হাজার লিখেছি। প্রথমে আমরা 5 দিয়ে 52কে গুণ করব। তাহলে আমি এখানে একটা তীরচিহ্ন দিয়ে লিখি 52 গুণ 5। দেখো 5 2 10-এর 0, হাতে আমার 1, 5 5 25 আর 1-এ 26। পরেরটা দেখো 1 দিয়ে 52, এইখানে দেখো দশক স্থানে 1 রয়েছে, দশক স্থানে 1 থাকার অর্থ কি 10, তাই তো দশক স্থানে 1 থাকার অর্থই হচ্ছে 10। তাই জন্য আমি দ্বিতীয় রোতে কি লিখতে পারি বলো, 52 গুণ 10, তাই তো। এবারে 52 গুণ যদি 10 করি তাহলে কত হয়, 52 10-কে 520 হয়, কারণ 52 তারপরে একটা শূন্য বসালেই হয়ে যাবে। এখানে আমি ক্রস না দিয়ে এইটা বসিয়ে করাচ্ছি, দেখো কি হবে। 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7, 780, ঠিক আছে। এই 780 করলাম, দেখো 52 গুণ 10 করলাম বলে। যদি এইটা আমি এরমভাবে না করে যদি আগের পদ্ধতিতেও করতাম, আমি এখানে দেখিয়ে দিচ্ছি 52 গুণ 15, একক, দশক, শতক, হাজার। দেখো 5 2 10-এর 0, হাতে আমার 1, একক ঘরের ওপরে বসালাম। 5 5 কত, 5 5 25 আর 1-এ 26, 2 অঙ্কের সংখ্যা তাই এখানে একটা ক্রস দিলাম, 1 2-এ 2, 1 5-এ 5। দেখো এখানে ক্রস দেওয়া বা এখানে শূন্য দেওয়ার অর্থ কিন্তু একই, ঠিক আছে। ক্রস মানেও কোনো ভ্যালু নেই। এখানে দেখো শূন্যর নিচে কিছু নেই, 0 বসালাম। 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 5-এর সাথে 2 যোগ করলে কত হয় 7 হয়, এই যে 7, 780। দেখো পাশের অঙ্কতেও আমার 780 বেরিয়েছিল। অর্থাৎ দুভাবে আমি যেভাবেই করি না কেন দুটো পদ্ধতিতেই কিন্তু আমাদের গুণফল সমান, অর্থাৎ 780 আসছে, ঠিক আছে। এবারে দেখো 3 অঙ্কের সংখ্যার গুণফল বেরিয়েছে 780, তাহলে আমরা এটাকে কী দেবো, লাল রং দেব, লাল রং, ঠিক আছে। এবারে আমরা 60কে গুণ করব কি 19 দিয়ে, 60 গুণ 19। এবারে দেখো একক, দশক, শতক, হাজার আমি ওপরে লিখেছি। প্রথমে কি করছি দেখো, আমি আবার আগের পদ্ধতিতে করছি, 9কে আবার 60 দিয়ে গুণ করব, তাহলে 60 গুণ 9 কত হবে, দেখো 9 0 0, 6 9 54। এখানেও যদি তুমি গুণ করো 60 গুণ 9 দেখবে 540ই আসছে। পরেরটাই কি করতে হবে, দশক ঘরে 1 আছে অর্থাৎ এর মান কত 10, তাহলে 60 গুণ 10, 60 গুণ 10 কত হয় 600 হয়, তাই তো আমি এখানে 600 বসাচ্ছি। বা 1 0 0, 1 6 6, যেহেতু 2 অঙ্কের সংখ্যা এখানে যদি আমি ক্রস বসাই সেভাবেও হবে। এই পদ্ধতিটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। 0-এর সাথে 0 যোগ করলাম, 4-এর সাথে 0 কত 4, 6 আর 5-এ কত হয় 11, আমি হাত কর গুণে দেখাচ্ছি, 6 7 8 9 10 11, দেখো 11 বেরিয়েছে, 1140। এই 1140 কি 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের সংখ্যা আমরা কি বলতে পারি, আমাদের আগেই বলে দিয়েছে 4 অঙ্কের সংখ্যা যদি হয় উত্তর গুণফল, তাহলে আমরা
নীল রং দিই, লিখে দিই নীল রং, নীল রং। আমি নীল কালি দিয়েই করছি, সুতরাং আর রং দেওয়ার প্রয়োজন নেই। এখানে আমি এই অঙ্কটাই আর একটা পদ্ধতিতে করে দিচ্ছি, যেটা তোমাদের সোজা মনে হয়। দেখো, 60 গুণ 19, একক দশক, শতক হাজার। এবারে দেখো 9 0 0 6 নং 54, দু অঙ্কের সংখ্যা, এখানে একটি ক্রস দিলাম, 1 0 0 1 6 6। এবারে যোগ করি পুরোটা, 0 4, 4-এর সাথে 0 যোগ করলে 4, 6-এর সাথে 5 যোগ করলে হয় 11, 1140। ঠিক আছে, এই আগের উত্তরটাও কিন্তু আমাদের 1140ই বেরিয়েছিল। অর্থাৎ দুটো পদ্ধতির যে পদ্ধতিতেই গুণটা করি না কেন, আমাদের গুণফল কিন্তু 1140ই বেরোবে। কেমন? এবারে দেখো নেক্সট অঙ্ক, 92 গুণ 18, 92কে 18 দিয়ে গুণ করছি, একক দশক শতক হাজার ওপরে লিখছি। প্রথমে আমি 8কে 92 দিয়ে গুণ করি, কত হবে? 8 দুগুণে 16, 6, হাতে আমার 1 এখানে বসালাম, 8 নং 72 আর 1-এ 73। এবার দু অঙ্কের সংখ্যা, এখানে একটা ক্রস দিলাম। এবারে এখানে দশক স্থানে 1 রয়েছে, এই জন্য আমি এখানে একটা ক্রস দিলাম, 1 2-এ 2, 1 9 9। ঠিক আছে, এবারে যোগ করে দেখো, 6-এর নিচে কিছু নেই মানে 6, 3-এর সাথে 2 যোগ করলে কত হয়? 5, 9-এর সাথে 7 যোগ করলে কত হয়? 9, 9-এর সাথে কর গোনো, 10 11 12 13 14 15 16, এখানে তাহলে 16 বসবে। 1656 বেরিয়ে গেল আমাদের উত্তর। এইটা কি? 4 অঙ্কের সংখ্যা। এখানে তাহলে লিখতে পারি নীল রং, নীল রং। কেমন? এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা গুণ করলাম। দেখো, এই পাতা যতগুলো গুণ ছিল, 6টা গুণ ছিল, 1 2 3 4 5 6, দুটো পদ্ধতিতেই কিন্তু আমরা গুণটা শিখলাম। কেমন? এখন আমরা নেক্সট পেজ অর্থাৎ 83 নম্বর পৃষ্ঠার অঙ্কগুলো করব। কেমন? এখন আমরা 83 নম্বর পৃষ্ঠায় চলে এসেছি। এখানে আমাদের কি বলেছে দেখো, শিক্ষক দিবস পালন। আচ্ছা, তোমরা বলো তো কোন তারিখটি তোমরা শিক্ষক দিবস পালন করো? এখানে লিখে দিচ্ছি, দেখো 5ই সেপ্টেম্বর। এই 5ই সেপ্টেম্বর দিনটি তোমরা শিক্ষক দিবস পালন করো, তাই তো? স্কুলে অনুষ্ঠান হয়। আচ্ছা বলো তো, সেই দিনে কার জন্মদিন? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। তার জন্মদিনকেই আমরা শিক্ষক দিবস হিসেবে পালন করি। স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই দিনে আমরা শিক্ষক দিবস পালন করে থাকি, তাই তো? এবারে দেখো কি বলছে, এই বছরও শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করব ঠিক করেছি। শিক্ষক দিবসে তোমরা কেউ গান, কবিতা, আবৃত্তি, নাচ, বিভিন্ন অনুষ্ঠান করে থাকো স্কুলে বা যেখানে তোমরা পড়তে যাও, টিউশনে বা শিক্ষা প্রতিষ্ঠান, কলেজে, বিভিন্ন জায়গায় তোমরা করে থাকো, সেখানেই তোমরা অনুষ্ঠান করো। এখানেও সেটা বলেছে, এই বছরও শিক্ষক দিবসে আমরা অনুষ্ঠান করব ঠিক করেছি। শিক্ষকদের ঘর ফুল দিয়ে সাজাবো, প্রত্যেক শিক্ষককে গোলাপ ফুল ও আমাদের হাতে তৈরি কার্ড উপহার দেব। এছাড়া নাচ, গান, আবৃত্তি ও নাটক করব। শিক্ষক দিবসে কি করো তোমরা? তোমরা শিক্ষক বা শিক্ষিকাদের কি উপহার দাও, তোমাদের ইচ্ছা মতো জিনিস দাও, তাদেরকে সম্মান দাও, তাই তো? আমাদের স্কুলেও যেমন, আমার যে স্কুল আছে সেই স্কুলে তোমরা স্টুডেন্টরা মিলে বিভিন্ন অনুষ্ঠান করো, সেটা আমরা প্রত্যেকটা টিচাররা আমরা দেখি, ভালো লাগে। প্রত্যেকটা স্কুলেই কিন্তু এটি হয়, বিশেষত স্কুলেই কিন্তু বেশি সেলিব্রেট করি আমরা, তাই না? এবারে দেখো, এই দিনটি পালন করার জন্য আমরা স্কুলের ছাত্রছাত্রীরা প্রত্যেকে 15 টাকা করে চাঁদা দিলাম। এটা মাথায় রাখো, প্রত্যেকে অর্থাৎ এক একজন 15 টাকা করে চাঁদা দিয়েছে। আমরা মোট 121 জন আছি, তাহলে 121 জন আছি, প্রত্যেকে 15 টাকা চাঁদা দিয়েছে। তাহলে কি 121 গুণ যদি 15 করি, তাহলে বেরিয়ে আসবে মোট চাঁদার পরিমাণ কত, তাই তো? হিসাব করে দেখি মোট কত চাঁদা তুললাম। দেখো, আমি বলতে বলতেই এখানে কিন্তু সেটাই চেয়েছে, মোট কত চাঁদা। প্রত্যেকে মানে একজন দিল 15 টাকা, তাই তো? প্রত্যেক মানে এক একজন আর কি। আর 121 জন কত দেবে? 121 গুণ 15 টাকা। ঠিক আছে, এবারে আমাদের দুটো পদ্ধতিতে গুণটা করব আমরা, মাথায় রাখো। 121 গুণ 15। প্রথমে আমরা এই পদ্ধতিতে গুণটা করে দেখাই। 121কে প্রথমে 15 মানে কি দেখো, একক দশক যদি করি, 15 মানে কি 10 যোগ 5, তাই তো? তাহলে 121কে প্রথমে 10 দিয়ে গুণ করব, তারপরে 121কে 5 দিয়ে গুণ করব। দেখো, দুভাগে ভাগ করে নিয়েছে। 121 গুণ 10 মানে
121-এর পর একটা শূন্য বসলো, মানে 1210 হলো। এবারে দেখো 5 দিয়ে গুণ করব। 121 গুণ 5, এখানে দেখো গুণটা আমি এই ওপরটায় করে দেখাচ্ছি। 121 গুণ 5, একক দশক শতক। 5 একে 5, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার কত 1, দশকের ওপরে লিখলাম। 5 একে 5 আর 1-এ 6, তাই তো আবার গুণ করে দেখি। 5 একে 5, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার 1, 5 একে 5 আর হাতের 1 যোগ করলে কত হয় 6 হয়, তাহলে 605 এখানে বসাই। 605, তাহলে এই যে দুটো বেরোলো সেটাকে আমরা যোগ করে দিই। 1 2 1 0, 1210 যোগ 605 করি। ঠিক আছে, যোগ করে নিই। 5-এর সাথে 0 যোগ করলে হয় 5, 1-এর সাথে 0 যোগ করলে হয় 1, 6-এর সাথে 2 যোগ করলে কত হয় 6 যোগ 2 হয় 8, আর এই একটা যোগ করলাম 1 8 1 5, 1815। ঠিক আছে, এই বেরিয়ে গেল আমাদের প্রথম গুণফলটি। ঠিক আছে, এবারে দেখো অন্য পদ্ধতিতে আমরা কিভাবে গুণটি করব। দেখো একক দশক শতক হাজার উপরে লিখেছি 121 গুণ 15। ঠিক আছে, প্রথমে দেখো 121-কে 5 দিয়ে গুণ করছি। দেখো একক ঘরে 5 রয়েছে তাই 5 দিয়ে। 5 একে 5, 5 দুগুণে 10-এর শূন্য, হাতে আমার 1, 5 একে 5 আর 1-এ 6। পরে দেখো দশক ঘরে 1 রয়েছে তাই মানে ভ্যালুটা কত 10। দেখো 121-কে 10 দিয়ে গুণ করছি, কত হবে। এখানে আমরা একটা ক্রসও দিতে পারি, বা যেহেতু 10 দিয়ে বলছে এখানে আমরা একটা শূন্য বসিয়ে দিলাম। 1 1-এ 1, 1 2-এ 2, 1 1-এ 1। বা দেখো 121-কে 10 দিয়ে গুণ করলেও কিন্তু 1 2 1, তার সাথে একটা শূন্য যোগ হয়ে গেল, মানে 1210। এবারে যোগ করি। 5-এর সাথে 0 যোগ করলে 5, 1-এর সাথে 0 যোগ করলে 1, 6-এর সাথে 2 যোগ করলে হয় 8, 1-এর ওপরে কিছু নেই তাহলে 1, 1 8 1 5, অর্থাৎ 1815। এই বেরিয়ে গেল আমাদের গুণফল। ঠিক আছে, এবারে দেখো কি বলছে। শিক্ষক শিক্ষিকারা ঠিক করলেন যে আমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে 12 টাকার মিষ্টির প্যাকেট দেবেন। তাই কত টাকার মিষ্টির প্যাকেট কিনতে হবে হিসাব করি। কত প্যাকেট কিনতে হবে বলো তো। তাহলে কত হবে দেখো, এক প্যাকেট মিষ্টির দাম যদি 12 টাকা হয় তাহলে কত প্যাকেট কিনতে হবে। আমরা 121 জন আছি, তাই তো ওপরে কি বলেছিল 121 জন, তাহলে 121 প্যাকেট কিনতে হবে। 121 প্যাকেট মিষ্টির দাম কত হবে 121, তাকে গুণ করতে হবে কি 12 দিয়ে। তাই তো আমি এখানে একটা পদ্ধতিতে গুণটা করে দেখাই। 121 গুণ 12, একক দশক শতক হাজার লিখলাম। প্রথমে 2 দিয়ে গুণ করবো 121-কে। 2 1-কে 2, 2 দুগুণে 4, 2 1-কে 2। দু অঙ্কের সংখ্যার গুণ এখানে একটা ক্রস করলাম। 1 1-কে 1, 1 2-এ 2, 1 1-কে 1। যোগ করি এবারে। 2-এর নিচে কিছু নেই, ক্রস মানে শুধু 2 হবে। 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 2-এর সাথে 2 যোগ করলে হয় 4, আর এই একটা বসালাম। 1 4 5 2, অর্থাৎ 1452। তাই তো এই বেরিয়ে গেল আমাদের গুণফল। এবারে দেখো আরও দুটো পদ্ধতিতে আমাদের গুণটা দেখাতে হবে। ঠিক আছে, প্রথমে বসিয়ে দিই। কত করব 121 গুণ 12 লিখে ফেলি। 121 গুণ 12। এবারে দেখো আমি ওপরে লিখছি 12 মানে কি 10 যোগ 2। তাই তো 12-কে কীভাবে ভাঙি 10 যোগ 2 করে। তাহলে এখানে আমি 10 দিলাম, এখানে 2 দিলাম। তাহলে প্রথমে কি করব 121 গুণ 10, তাহলে কত হবে 1 2 1 0, শুধু 10টা যোগ হয়ে গেল এখানে লাস্টে 1210। ঠিক আছে, গুণ করেও তোমরা সেটা দেখে নিতে পারো। এবারে দেখো আর একটা কী হতে পারে বলো তো। এই যে এখানে লিখে নিই 121, এই জায়গাটা কিন্তু এটা লিখতে হবে। 121-কে 12 দিয়ে গুণ করছি, 12-কে আমরা ভেঙেছি 10 আর 2-এ। ঠিক আছে, প্রথমে 121 গুণ 10, গুণফল বেরোলো 1210, বা 1 2 1 0। এবারে 121-কে 2 দিয়ে গুণ করছি, লিখি 121 গুণ 2। গুণটা কীভাবে করছি এখানেও আমি গুণটা করে দেখাতে পারি। 121 গুণ 2, তাই তো 2 1-কে 2, 2 দুগুণে 4, 2 1-কে 2, 242 হচ্ছে, এখানে বসাই 2 4 2। এবারে এই যে দুটো গুণফল আলাদা আলাদা বেরোলো সেটা আমরা যোগ করব। 1 2 1 0। এই যে লেখার সময় কিন্তু একক দশক শতক হাজার এই ঘরগুলো বুঝে বুঝে লিখতে হবে, কেমন, নয়তো কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। এবারে যোগ করো 242, আমি একক থেকে লিখি 2 4 2। এবারে যোগ করি। 2-এর সাথে 0 যোগ করলে হয় 2, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 4-এর সাথে
1 যোগ করলে হয় 5, 2-এর সাথে 2 হচ্ছে 4, আর এই 1 বেরোলো, 1 4 5 2। এখানে আবার লিখি 1 4 5 2, এই বেরিয়ে গেল আমাদের গুণফল। আর অন্য পদ্ধতিতে কিভাবে আমরা করছি দেখো, এই যে 121 গুণ 12। ঠিক আছে, প্রথমে আমরা কি দিয়ে গুণ করব, 2কে করব 121 দিয়ে গুণ করব। 121 গুণ 2 কত হবে, আগেই আমরা করে এসেছি, 2 1 2, 2 2 4, 2 1 2। ঠিক আছে, 2 অঙ্কের সংখ্যার এখানে একটা ক্রস করব, 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করছি যেহেতু এখানে একটা ক্রস দিলাম। এবারে দেখো এখানে 1, এই মানটা হচ্ছে কি দশক স্থান যেহেতু রয়েছে তাই 10 ভ্যালু, 121 গুণ 10 করব। তাহলে 1 1 1, 1 2 2, 1 1 1 এখানে বসালাম। এবারে যোগ করি, 2-এর নিচে কিছু নেই মানে 2, 4-এর সাথে 1 যোগ করলে হয় 5, 2-এর সাথে 2 হচ্ছে 4, আর এই একটা ছিল 1, 1 4 5 2। অর্থাৎ দেখো 3টে পদ্ধতিতে আমরা গুণ করলাম, 3টে পদ্ধতিতেই কিন্তু আমাদের উত্তর সমান বেরিয়েছে 1452। তাই আমরা কি বলতে পারি, তাই 1 4 5 2, 1452 টাকার মিষ্টি কিনতে হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোই কিন্তু আমি তোমাদের 3টে পদ্ধতিতেই গুণটা শিখিয়েছি। যেহেতু তোমাদের সিলেবাসে এই 3টে পদ্ধতিরই উল্লেখ আছে, অর্থাৎ তোমাদের এই 3টে পদ্ধতির মাধ্যমে গুণ করাই শিখতে হবে, সেই জন্য আমি 3টে পদ্ধতিই দেখিয়ে দিলাম। এবারে তোমাদের যেই পদ্ধতিতে সুবিধা হবে সেইটাই তোমরা বাড়িতে বারবার প্র্যাকটিস করবে, পরীক্ষায় তোমরা সেই পদ্ধতিতেই করবে। কারণ পরীক্ষায় কখনোই উল্লেখ থাকবে না তোমাদের যে এই পদ্ধতিতে করো। ঠিক আছে, এরকম একটা প্রশ্ন অঙ্ক দিয়ে দেবে, তোমাকে বুঝতে হবে যে এটা যোগ করব না বিয়োগ করব না গুণ করব না ভাগ করব, সেই বুঝে তোমাকে গুণটা করতে হবে। যদি গুণ থাকে, যোগ থাকলে তোমাদের যোগ করতে হবে। ঠিক আছে, কখনোই উল্লেখ থাকবে না যে এই পদ্ধতির মাধ্যমে করো, কিন্তু তোমাদের সিলেবাসে আছে এই 3টে পদ্ধতিতে তোমাদের জানতে হবে। ঠিক আছে, তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে এই রকম ভাগ মানে ভেঙে ভেঙে গুণ করাতে অনেক বুঝতে অসুবিধা হচ্ছে, অনেক কঠিন মনে হচ্ছে, যে ম্যাডাম আমি কি অন্য পদ্ধতিতে করতে পারবো? তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ তোমরা অন্য পদ্ধতিতে পরীক্ষায় অবশ্যই করতে পারবে, কিন্তু তোমাদের অবশ্যই এই পদ্ধতিটাও জানতে হবে, কারণ তোমাদের সিলেবাসে কিন্তু এই পদ্ধতির মাধ্যমে করতে বলা আছে। ঠিক আছে, তোমরা এটা ভালো করে জেনে নাও। এবারে তোমাদের সুবিধা না হলে তোমরা যেটা সুবিধা মনে করবে সেই পদ্ধতিতে বাড়িতে বা পরীক্ষায় প্র্যাকটিস করে করবে। কেমন? আশা করি তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা রইল না। তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। দেখে আমি জানি, দেখে মনে হচ্ছে খুব সোজা, তোমরা পারবে, অবশ্যই তোমরা পারবে, কিন্তু তোমাদের কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে বাড়িতে। কেমন? আজ তাহলে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।